আর একটা কথা আপনাদের বলে রাখি যে আমরা যে সাফারি করলাম তো সেটার কস্ট পড়লো হচ্ছে I'm from Nigeria. We make noise, we shout, we represent everywhere. This is Nigeria. দেখা হয়ে গেল আমার এক পাকিস্তানি বন্ধুর সাথে। এখানে বলছে গন্ডার আছে, ঘড়িয়াল আছে, কুমির আছে, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। কবি বলেছেন, নির্জন তুমি নিশীথ জড়ানো, গহন সবুজে ভরা, তোমার কোলেতে লুটোয় আকাশ, তোমাতে ধরণী হারা। আজকের এই ভিডিওতে থাকছে চিতওয়ান ফরেস্ট ও গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর উদ্দেশ্যে যাত্রা। জঙ্গলের এক অনন্য অনুভূতির সাক্ষী হতে চলুন আর দেরি না করে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম চিতওয়ান ফরেস্ট। আপনাদের সকলকে বাউন্ডুলে অর্ক ট্রাভেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমাদের প্ল্যানিং মতন আমরা এখন যাব চিতওয়ান ফরেস্ট সাফারিতে, ওখান থেকে যাব লুম্বিনীতে। সুতরাং পুরো জার্নিতে আমার পাশে থাকুন। আমাদের সাফারির গাড়ি অলরেডি চলে এসছে। এখন আমরা চলেছি চিতওয়ান ফরেস্ট সাফারি দিয়ে। এখন এসে পৌঁছায়নি মূল গেটে, জানি না কতটা সময় লাগছে, দেখা যাবে। আমরা চিতওয়ান ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। এখন চিতওয়ান ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের জিপ যাচ্ছে। দেখা যাক কিছু দেখা যায় নাকি, অন্তত ভাগ্যে দু একটা গন্ডার লেখা আছে নাকি সেটাও দেখা যাক। এখানে বলছে গন্ডার আছে, ঘড়িয়াল আছে, কুমির আছে, রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। এত কিছু আশা রাখছি না, দেখা যাক কতটা কি দেখা যায়। সামনে খুব সুন্দর একটা লেক আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা ফটো সেশন চলছে বিভিন্ন, তার মাঝখানেও দেখানোর চেষ্টা করছি। আমি এখন দাঁড়িয়ে আছি চিতওয়ান ফরেস্টের মাঝখানে একদম। এখানে একটা হল্ট দেওয়া হয়, এখানে ওয়াশরুম আছে, কেউ যদি ফ্রেশ হতে চায় তো ফ্রেশ হতে পারে। আর একটা কথা আপনাদের বলে রাখি যে আমরা যে সাফারি করলাম তো সেটার কস্ট পড়লো হচ্ছে 550 টাকা করে। 2 ঘন্টা সাফারির টাইমিং হচ্ছে 2 ঘন্টা। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, সেইগুলো জন্য আলাদা চার্জেস আছে। সেইগুলো আপনারা যখন এখানে আসবেন, যে কোনো ট্যুর ট্রাভেল বা আপনার যে হোটেল, সেখানে কথা বললেই আপনারা জানতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে সাফারি শুরু হয় মোটামুটি 5টা 5:30 থেকে। তো যত আগে সাফারিটা করতে পারবেন সেরকম প্ল্যান আপনি বানাতে পারবেন। এখান থেকে আমাদের প্ল্যানিং হচ্ছে লুম্বিনী যাওয়া। এখন হোটেলে ফিরে যাব, আমরা প্রায় এন্ড পয়েন্টের দিকে চলেই এসেছি সাফারি। সেখানে আমরা বেরিয়ে, এই জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের হোটেলে। সেখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করব এবং তারপরে আমরা
রওনা দেবো লুম্বিনীর উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এবারে আমাদের ব্রেকফাস্ট খাওয়ার পালা, তার কারণ তারপরে আমরা বেরিয়ে যাবো লুম্বিনীর উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 8:37, আর এখন যাচ্ছি জাস্ট হোটেলের উল্টো দিকেই একটা জায়গা আছে, স্পট বলা চলে না, ওখান থেকে খুব সুন্দর দেখা যায় আমাদের চিতওয়ান ফরেস্ট। তো ওইখানটা যাচ্ছি, দেখা যাক কেমন ভিউ আসে ওইখান থেকে। চিতওয়ান ফরেস্টে এসে দেখা হয়ে গেল আমার এক পাকিস্তানি বন্ধুর সাথে। आपका नाम क्या है? Johnson Yunus. अच्छा अच्छा, थैंक यू फॉर मीटिंग। Yeah. You are from? Nepal. You? I'm from Nigeria. Wow. Nigeria. We make noise, we shout, we represent everywhere. This is Nigeria. You know what I'm talking about. You need to come to Lagos and see the Lagos life. Yeah, If you're not in Lagos, you're not having fun. yeah, and also Pakistan, India, Nigeria, Nepal, All countries are together now. That's it. ব্রেকফাস্ট কমপ্লিট, এবার বেরোবো লুম্বিনীর জন্য। লুম্বিনী এখান থেকে 177 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগবে মোটামুটি 5.5 ঘন্টা। মাঝখানে আবার লাঞ্চের জন্য আমরা কোথাও হল্ট দেবো, তো মোটামুটি 6.5 ঘন্টা মতন সময় লেগেই যাবে আশা করছি। এখন বাজে হচ্ছে 9:45 আর মিনিট 15, মানে 10টার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। 6.5 ঘন্টা মতন সময় লাগবে আশা করছি। আর 177 কিলোমিটার আমরা এখন জার্নি করব টুয়ার্ডস লুম্বিনী। অবশেষে আমাদের বাস লাঞ্চের জন্য একটা জায়গায় হল্ট নিল। এখন বাজে হচ্ছে ঠিক 1:29 বাজে। হ্যাঁ, তো আমরা এখানে লাঞ্চটা খেয়ে নেবো। আর যারাই চিতওয়ান থেকে আমাদের লুম্বিনীতে আসবেন তাদের জন্য একটা উপদেশ রইল আমার তরফ থেকে। আপনারা আগেই রাস্তার অবস্থা দেখেছেন, অবশ্যই ভলিনি স্প্রে বা মুভের স্প্রে ক্যারি করবেন। কোমরের পুরো সব নাট বল্টু কিন্তু খুলে যাবে এই রাস্তায় আসতে গিয়ে। নেপাল সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা তৈরির কাজটা যদি শেষ হয়, তাহলে আমরা যারা এত টাকা খরচ করে এখানে ঘুরতে আসি তাদের একটু সুবিধা হয়। এই ব্যাপারটা যদি তারা নজরে রাখে খুব ভালো হয়। এখন লাঞ্চের সময় লাঞ্চ করে নেবো। এখনো মোটামুটি 3 ঘন্টার রাস্তা বাকি, যতদূর জানলাম ড্রাইভারের কাছ থেকে। তো লাঞ্চ করে আবার বেরিয়ে পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব। জানি না এই বাজে রাস্তা দিয়ে আর কতক্ষণের যাত্রাপথ আমাদের বাকি আছে, কখন রাস্তা ভালো হবে সেই আশায় চাতক পাখির মতন বসে আছি বাসে। আর দুলুনি খাচ্ছি, গোটা খাচ্ছি, কোমরের তো অবস্থা একদম শেষ। লাঞ্চটা খেয়ে নিই, তারপরে আবার বেরোনো, দেরি করার সময় না। আমরা লাঞ্চের জন্য যে জায়গাটায় দাঁড়িয়েছি সেইখানের ব্যাক সাইড দিয়ে ভিউটা অসাধারণ।
লাঞ্চ কমপ্লিট। এখানে প্রচন্ড রোদ, সাংঘাতিক রোদ, তেমনি ধুলো। তো এবারে আবার সেই ধুলো মাখা পথে লুম্বিনীর দিকে। যা শুনলাম ড্রাইভারের মুখে, এখান থেকে আমাদের হোটেলে যে যাওয়ার রাস্তা পুরোটাই এরকম খুব সুন্দর ঝাঁকুনি বিলীন। তো সেই রাস্তাতে আবার আমরা যাত্রা শুরু করব। চলুন আমাদের সাথে। এট লাস্ট আমাদের হোটেলে এসে পৌঁছেছি, মহাদেব ইনে লুম্বিনীতে। এবারে প্ল্যান হচ্ছে, এখনো ট্যুর অপারেটর বলেনি আমাদের যে আজকে আমরা লুম্বিনীতে গৌতম বুদ্ধের যে জন্মস্থান আছে সেটা দেখতে যাবো না কালকে পোখরা যাওয়ার পথে বা পোখরা যাওয়ার পথে তখন দেখবো, সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। ট্যুর অপারেটর, ট্যুর যে ম্যানেজার আছেন তিনি একটু পরে জানাবেন আমাদেরকে, নাহলে আজকে দেখবো নাহলে কালকে দেখবো। কিন্তু আমি প্রেফার করবো কালকে দেখা, তার কারণ আজকে আমরা অলরেডি জঙ্গল সাফারি করেছি, তার উপর এই সাংঘাতিক বাজে রাস্তা দিয়ে প্রায় 4 ঘন্টা থেকে বেশি আমরা জার্নি করেছি। তো শরীর একটু বিশ্রাম চাইছে এখন। চলুন, রুম পেয়ে গেছি, এবার রুমের ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। আচ্ছা, রুমে ঢুকেই আপনি যেটা পাবেন হচ্ছে একটা প্রথমে ডবল বেড, তার পাশেও একটা ডবল বেড, সিঙ্গেল বেড কিন্তু নয়। আর এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর এই বেডের পাশেও একটা চার্জিং পয়েন্ট আছে, আর এই বেডের পাশেও একটা আপনি চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। তো ফোন চার্জ বা আপনার কোনো গ্যাজেটস চার্জ করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আর রুমের ঠিক সামনেই হচ্ছে আপনার বিশাল ব্যালকনি। আমি ব্যালকনি থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। একটা দুর্দান্ত সানসেটের ভিউও পেয়ে যাচ্ছি, যাকে বলে গোল্ডেন আওয়ার। ভাগ্য ভালো, দুর্দান্ত সানসেটের ভিউ আপনাদের দেখাতে পারছি রুম থেকে, রুমের ব্যালকনি থেকে। আর এইদিকে যদি দেখেন, এইদিকে হচ্ছে মেন রোড। এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ আছে, এখানে আপনি আপনার যাবতীয় লাগেজ রাখতে পারবেন। খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ড্রয়ার আপনারা দেখতে পাচ্ছেন আছে, তার নিচেও কভার্ড আছে, এখানেও ইচ্ছে করলে আপনাদের লাগেজ বা অন্য কিছু রাখতে পারেন। আর এখানে আছে আয়না, তার ঠিক পাশেই আছে এটা টিভি, যেটা আমি দেখি না কোনো সময় কোনো হোটেলে গিয়ে, বাড়িতেই দেখা হয় না তো হোটেলে গিয়ে। আর ঢুকেই আপনার পাশে যেটা পড়বে সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমের এখানে একটা আপনি বিশাল বড় আয়না পেয়ে যাবেন। আয়নার ঠিক সামনেই আছে আপনার ওয়াশ বেসিন, আয়নার ঠিক সামনেই আছে ওয়াশ বেসিন, আয়নার ঠিক সামনে আপনি পেয়ে যাবেন বেসিন। আর এখানে আপনার কমোড আছে। আর এইটা হচ্ছে শাওয়ার জোন। শাওয়ার জোনের শাওয়ার উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কল আছে, আর হোটেল থেকে শ্যাম্পু সাবান যেগুলো দেয় ওইটা দিয়েছে। আর কমোডের ঠিক পাশে যেটা আছে জেট শাওয়ার আছে। তো রুম ট্যুর দেখিয়ে দিলাম, হোটেল তো আগেই দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী পার্ক, এবং সেই সঙ্গে আমাদের পোখরা যাত্রা। আসলে স্থানীয় লোকেরা এখানে পোখরাই বলে এবং স্পেলিংটাও পোখরাই, আমি যা দেখলাম। আমরা ভারতীয়রা পোখরা বলি। তো পোখরা যাত্রা পথ দেখতে পারবেন। আর হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী পার্ক। এবার লুম্বিনী পার্ক আমরা কবে যাব, মানে আজকে না কালকে, সেটা এখনো ঠিক নেই। আমি চাই কালকে যেতে, তার কারণ আজকে একদম ক্লান্ত। এখন একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে রেস্ট। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।
দেখা হবে এর পরের ভিডিওতে লুম্বিনী পার্ক এবং পোখরা যাত্রা নিয়ে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, একটা বেড়াতে আর রুট ম্যাপ তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু পরের যাত্রার জন্য অনেকটা উৎসাহ যোগাবে। আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমাদের থাকবে লুম্বিনী পার্ক অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মস্থান এবং পোখরা যাত্রার কাহিনী। তো সেই ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আমি পরের ভিডিও যখনই ছাড়বো এই চ্যানেলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের সাথে নেপাল বেড়াতে যেতে চান অবশ্যই, আর কমেন্ট করুন যে আরো ভালো কি করে করা যায়।